সে ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করে, জি 662 কোটি মাফ করে দিল উনি নিজে নিজে ট্যাক্স নিজে। এখন বলে যে না, আমি ক্ষমতার অপব্যবহার করতে চাই না, আমি আমার কেস লড়তে চাই, করতে চাই, সে করতে চাই, এখন বলে। কিন্তু আপনার আইসিআই তো আপনার ইয়েটা মাফ করে নিলেন, প্রথম আইসিআই উনি মাফ করে নিল ওনার মাফ করলো, মানি লন্ডারিং মামলা প্রত্যাহার করলো। তারপরে গ্রামীণ ফোনের বিটিআরসি টাকা পায় প্রায় 2,000-2,500 কোটি টাকা, সেটাও মাফ করাই নিল। যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। যেভাবে সে ক্ষমতায় গেছে, এটা তো মানে মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল, পদত্যাগ করি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে। যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। আমি আসলে দেশে কাউকে এমনি কিছু পাবলিশ করতে দেয় না, কিন্তু এমনি তো ফেসবুকে বা এসে বেশ কিছু ডকুমেন্ট ওরা নিজেও দিচ্ছে যে কিভাবে মানুষ মারছে আছে, চুলজন থেকে নিয়ে নেওয়া যায়। আমি আপা যে তো থাকার কথা। হ্যাঁ, আমি ভালো আছি। আর আমি যখন পাওয়ার ছিলাম অনেক ডকুমেন্ট ওই যে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এগুলি সমস্তই তো আমি চাচ্ছি ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে। তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। যেভাবে সে ক্ষমতায় গেছে, এটা তো মানে মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল। আমরা এগুলা আমাকেই মেরে ফেলা। আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাচ্ছি। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আচ্ছা এই আন্দোলনের পিছনে থাকার একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি, মানি লন্ডারিং, ট্যাক্স ফাঁকি দেওয়া, লেবারদের অর্থ আত্মসাৎ করা, আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া, এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে, ওই দেশে কাজে লাগে। তার একটা ভার্ডিক্ট ছিল মামলার 6 তারিখে আগস্ট, ওরা যাতে না হতে পারে সেজন্য 5 তারিখে আগায় নিয়ে আসা। 5 তারিখে আনার ফলে যেটা হলো, আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম এনকোয়ারি করবার জন্য। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আমি ছেড়ে দেবো। 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে আমি যাব রাষ্ট্রপতির কাছে, আমি তার কাছে সাবমিশন করবো। পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। আর সেটা যদি না পারে দেন
প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না, জি আপা এটাও কনস্টিটিউশন অনুযায়ী। জি যাই হোক, এমন একটা সিচুয়েশন করা হলো, মানুষ মানে 7.62 যেটা আমাদের যে ব্রিগেডিয়ার সাকাল সাহেব বলছে, জি আপা। আমি তো জি। চিনি না, আমরা তো এগুলি চিনি না। জি 7.62 আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি। আপনি তো আমাদের মানে তারপরে আপনি যে মানুষ মারলো, তারপর যে কত মানুষ মারলো, জি আপা তারপর প্রায় পুলিশ মারলো, জি আপা আনসার তাদের কোনো হদিস নাই। জি আপা তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, হিন্দুদের পরিবার জি আপা মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া। তারপর যে আমাদের ইডেন কলেজের একটা মেয়ে, তাকে মেরে শেষে ঝুলাই রেখে বললো আত্মহত্যা করছে। যে মানে ওনাকে যে যেই চেহারা, ওনার যেই ধরনের মাস্ক পরে উনি চলে, উনি এর পিছনে উনি একজন প্যারাসাস লোক, একজন মানে একজন বাজে লোক, যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষার ওনার কোনো কাজ নাই। সেলফিশ, সেলফ সেন্টার্ড। জি আপা তারা বলুক বাংলাদেশের যে অবস্থাটা, কোথায় জি। আমি নিয়ে গেছিলাম বাংলাদেশকে, জি আপা আজকে বাংলাদেশ কোথায়। জি 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 আপা এটা তো এটা এরাও বুঝে, বুঝছেন। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, তারা ইলিগাল আর্মস রিকভার করে না, ইলিগাল আর্মস জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এবং প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রিবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে। জি আপা দিনেও ডাকাতি করে, দিনেও জি ডাকাতি করে। এখন তো আপা কোনো আইনের শাসন নেই দেশের মধ্যে, কোনো প্রশাসন নেই, আইন নেই, শাসন নেই, কিছু নেই। আর এনে মাথা ব্যথা নাই। না ওনাদের তো শুধু কখন কে কাকে মুক্তি দিবে, কার যে মানে যে কার ভ্যারডিক্ট উঠে ফেলবে, কার কি জেল থেকে ছেড়ে দিবে, কারে কি ইয়ে করবে, শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা। আপা আপনি আপনার ইন অ্যাবসেন্সে দলের এখন দায়িত্বে বা দল কিভাবে দাঁড়াবে এখন সেটার কোনো সবার বিরুদ্ধে মামলা, জি আপা আর বাকি সব জেলখানায়। জি আপা। নাই অনেকের তো আপা মানে কোনো অনেকের কোনো হদিসই পাওয়া যাচ্ছে না, অনেকের খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না। মেয়েরা বোধহয় গুম করে দিচ্ছে। কারা আপা? হ্যাঁ, মেয়েরা গুম করে দিচ্ছে। জি জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়ে নেই। অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না, টেলিফোনের কোনো ইয়ে নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি না। পাবে কোথেকে, যে কেউ নাই তো। লয়ার জোগাড় করে বলু গেছিল, জি জি বলে 2-3 দিন বেশ কাজ করছে, অনেক প্রায় 200-300 লয়ার ওখানে যে ঢুকছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আর ওদের জেলা ছাড় বাহিনী দিয়ে জি 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 কাউকে কোর্টে ঢুকতে দেবে না। আমাদের কোনো লয়ার কোর্টে ঢুকতে পারবে না। একজনকে ছোড়াও মারছে। জি জি ছুরি মাসা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন, ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ফোর্সলি ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে। তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক, আমরা এটা নিয়ে আলাপ করবো, এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো, আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, শিওর। ওকে আপা, ওকে আসসালামু আলাইকুম।